19শে ডিসেম্বর ভৈরব হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে শত্রুমুক্ত হয় কিশোরগঞ্জের ভৈরব। নাম জানা অজানা মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগ আর মা বোনদের ইজ্জতের বিনিময়ে ভৈরবে 71-এর এই দিনে ওড়ে স্বাধীন দেশের পতাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে, তখনও যুদ্ধ চলছে ভৈরবে। পাকিস্তানি সেনাবাহিনী অবাঙ্গালী রাজাকাররা শক্ত অবস্থান নিয়ে ঘাঁটি গড়ে তুলে ভৈরবের কেবি স্কুল ও রেল স্টেশন সহ বিভিন্ন বাসাবাড়িতে। সোনালী ব্যাংকের রক্ষিত টাকা পয়সা লুট করে ভৈরব বাজার সহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় পাক হানাদার বাহিনীরা। মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে চায়নি তারা। আশেপাশের বিভিন্ন অঞ্চল মুক্ত হওয়ার পর আরো পাকিস্তানি হানাদার বাহিনী নরসিংদীর রায়পুরা, গৌরীপুর সহ বেশ কয়েকটি এলাকায় প্রবেশ করতে থাকে। ওই সময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ আব্দুল হালিম রেল সেতুর দুপাশে বোমা নিক্ষেপ করে উড়িয়ে দিয়ে ভারতের মিত্র বাহিনীর অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রয়াস চালায় পাক বাহিনী। এছাড়া শ্রীনগর গ্রামের কয়েক ঘন্টা যুদ্ধ করে হানাদারদের প্রতিহত করে মুক্তিবাহিনী। এদিকে শিবপুর, পানাউল্লারচর, গজারিয়া, শিমুলকান্দি সহ বিভিন্ন স্থানে অবাঙ্গালী রাজাকার পাক সেনাদের হাতে প্রাণ দিয়েছে নিরস্ত্র নিরপরাধ 5 শতাধিক মানুষ। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 19শে ডিসেম্বর সকালে ভৈরব রাজ কাচারির ভিতর আনুষ্ঠানিকভাবে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতার মুক্তির স্বাদ লাভ করে ভৈরববাসী। প্রতি বছরই এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে ভৈরবের মানুষজন। আমরা গাজীরটেক ব্রিজ ভাঙ্গার প্রোগ্রাম তাৎক্ষণিক বাতিল করে শ্রীনগর অভিমুখে আমরা মার্চ করে চলে যাই। আমার সাথী মুক্তিযোদ্ধা শ্রীনগরের আলালউদ্দিন এবং আব্দুল মতিন, জালাল উদ্দিন, আব্দুর রহমান রতন, এরকম মুক্তিযোদ্ধারা আমরা শ্রীনগর এসে, এটাকে শিরার বাড়ি বলে, শ্রীনগরের এক কর্নারে, এখানে এসে আলাল এবং মতিন মামা এবং আমরা অনেকেই পাঞ্জাবিদের সম্মুখে এসে সামনাসামনি হয়ে যাই এবং সামনাসামনি হয়ে এখানে একটা বিরাট আজও যে বেঁচে থাকবো এই কল্পনাই ছিল না, এই আশাই ছিল না, এমন একটা অবস্থায় পরে দৌড়ে এসে তাদের সম্মুখে এসে উপস্থিত হলে তারাও ভয়ে পিছিয়ে যায়। পাক বাহিনীরা প্রায় 10,000 সোলজার এরপর আইসা 30টা ভাত ভাঙ্গা ফালাই দেওয়ার পরে আমরা আশেপাশে যারা ছিলাম, আমরা ছিলাম তত। আর দেরি হইল কেন, বাংকার টাঙ্কার কইরা এখানে এরা যুদ্ধের আবার পরিণত হয়ে গেছে। আর ওই যে পাক বাহিনীরা যে এখানে তাকিয়া যে কাজটা করছে, এই কাজটা কইরা 3 দিন সময় রাখছে এদেরকে আত্মসমর্পণ করছে 19 তারিখ। ভৈরব মুক্ত দিবস 19শে ডিসেম্বর। আমরা সমগ্র ভৈরববাসী, ভৈরবের মুক্তিযোদ্ধারা, ভৈরব বাজার গ্রাহকরা 3 দিন পর তারা যখন সঠিক পাইছে, আশ্বাস পাইছে, তখন তারা আমাদের কাছে সারেন্ডার করে। পাক হানাদার বাহিনীর সাথে লড়াই করে দীর্ঘ 9 মাসের লড়াই সংগ্রামের পরে, যুদ্ধের পরে এর পর্যন্ত পাকিস্তানের ফাইনাল দল আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল ঢাকার সরোবর্তী উদ্যানে। সেখানে এরপরেই আমরা স্বাধীনতার বাস্তব রূপ আমরা সেদিন থেকে আমরা গ্রহণ করেছিলাম। আমরা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এই 16ই ডিসেম্বরে আমাদের যাত্রা, এই বাঙালি জাতির যাত্রা, বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।